পুনৎপাতি ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের মুখে অর্জুনকে বলা অমৃতবাণীসমূহ 18 অধ্যায়ের সারসংক্ষেপ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, অর্জুনের দুঃখ ও দ্বন্দ্ব। ঘটনা: কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখে তার আত্মীয়, গুরু, বন্ধু সবাই দুই দলে। যুদ্ধ করতে গিয়ে মন ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণের বাণী: হে অর্জুন, এ দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনন্ত। আত্মা কারো জন্ম দেয় না, কারো মৃত্যু ঘটায় না। দেহ বদলায়, যেমন মানুষ পুরানো বস্ত্র ফেলে নতুন পরে, তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আত্মা ও কর্তব্যের জ্ঞান। বাণী: কর্ম করো, কিন্তু ফলের আশায় নয়। যে মানুষ সুখ দুঃখ লাভ ক্ষতিতে সমান থাকে, সেই যোগী। নিজের কর্তব্য পালন করাই ধর্ম, অন্যের ধর্ম অনুসরণে ভয়। তৃতীয় অধ্যায় কর্মযোগ, কর্মের মাধ্যমে মুক্তি। বাণী: কর্মত্যাগ নয়, নিঃস্বার্থ কর্মই মুক্তির পথ। সমস্ত জীব কর্মে বাধ্য, কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত থাকতে পারে না। নিজের কর্তব্য করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, জ্ঞান ও কর্মের মেলবন্ধন। বাণী: যখন ধর্মহানি হয়, অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি যুগে যুগে অবতার গ্রহণ করি। জ্ঞান আগুন সব পাপকে ছাই করে দেয়। যে বিশ্বাস রাখে, সে জ্ঞান লাভ করে এবং শান্তি পায়। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, ত্যাগের সঠিক অর্থ। বাণী: ত্যাগ মানে কর্ম না করা নয়, ফলের মোহ ত্যাগ করা। যে মন শান্ত করেছে, সে কখনো আসক্ত হয় না, কর্মে থেকেও নির্লিপ্ত থাকে। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, মন ও আত্মসংযমের শিক্ষা। বাণী: মনই মানুষের বন্ধু, মনই শত্রু। যে মনকে জয় করতে পারে, সে নিজেই নিজের বন্ধু হয়। ধ্যানে স্থিত মন ঈশ্বরের সাথে মিলিত হয়। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, ঈশ্বর ও জগতের প্রকৃতি। বাণী: আমি এই জগতের মূল, আমারই শক্তিতে সব কিছু সৃষ্ট ও ধ্বংস হয়। যে সত্যভাবে আমায় জানে, সে আর পুনর্জন্মে ফিরে আসে না। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, মৃত্যুর শেষ চিন্তা। বাণী: যে মৃত্যুর সময় আমায় স্মরণ করে, সে আমাতেই মিশে যায়। যার মন সর্বদা আমাতে নিবদ্ধ, তার জন্য আমি পথপ্রদর্শক। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, ভক্তির মহিমা। আমি এই বিশ্বে সর্বত্র আছি, কিন্তু আমি সব কিছুর বাইরে। যে একাগ্রচিত্তে আমায় ভজে, আমি তার ভক্তের রক্ষক। একবার আমায় স্মরণ করো, আমি তোমার সব পাপ ধুয়ে দেব। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, কৃষ্ণের বিশ্বরূপ দর্শন। ঘটনা: কৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দেন। অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দেখেন, অসংখ্য রূপ, আলো, আগুন, সৃষ্টি ও বিনাশ। বাণী: আমি